আল্লাহ পাক 6666 আয়াত কোরআনের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, 114টি সূরা দিয়েছেন। আল্লাহ যত বিধান আল্লাহ পাক জমিনে নাযিল করলেন, কখনো মক্কা নগরে, কখনো গারে হীরা, কখনো আম্মাজান খাদিজার ঘরে, কখনো দূর পাহাড়ে, কখনো উহুদের প্রান্তরে, কখনো বাদারের প্রান্তরে, কখনো মসজিদের নববীতে, আল্লাহ নবীর ঘরে কখন, আম্মাজান আয়েশার ঘরে কখন। কিন্তু আল্লাহ পাক যখন নামাজের সময় এসে গেল, আল্লাহ পাক স্পেশাল ভাবে আজিম ডেকে নিয়ে আমার আল্লাহ পাক আমার নবীকে স্পেশাল ভাবে নামাজ দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আবার অপর জায়গায় জানিয়ে দিলেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হাবিব, আমি তোমার উম্মতদেরকে আমি আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার কোরআনের কথা, আমার কালাম আর আসবে না, আমার নবী হাবিবুল্লাহর পরে কোনো নবী আসবে না, হাবিব তোমার উম্মতের পরে কোনো উম্মত আসবে না। আমি তোমার উম্মতকে স্পেশাল অফার দিয়েছি, স্পেশাল করে বানিয়েছি। হাবিব, তুমি শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী, তোমার উম্মত হলো শ্রেষ্ঠ। তুমি ইমামুল মুরসালিন, খাতামান নবী, তোমার উম্মত হবে আমার জন্য সাক্ষী। আমি রাসূল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে রাজ সাক্ষী বানালাম। জোরে বলো, আমার আল্লাহকে, আমার আল্লাহ পাক আমার নবীকে রাজ সাক্ষী বানিয়েছেন। কি সাক্ষী? রাজ সাক্ষী। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, কোন নবী আল্লাহকে দেখেছে? জোরে বলেন, কথা বলেন। কোন নবী আদমকে দেখ আল্লাহকে দেখিনি। আদম আল্লাহ জান্নাতে তৈরি হলো, আল্লাহ পাককে চোখে দেখিনি। নূহকে আল্লাহ পাক তৈরি করলো, নবী নূহ দেখিনি। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখিনি। নবী মুসা আবদার করেছিল, রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, তোমাকে দর্শন করতে চাই, দূর থেকে কথা বলে শান্তি পাই না। আল্লাহ একবার হলে, এক মুহূর্তে হলে তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা আমাকে দেখতে পাবি না, লান্তারানি লান্তারানি, মুসা আমাকে দেখতে পাবি না। মুসা জিদ্দি নবী ছিল, বড় জিদ্দি ছিল। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে জবরদস্ত করলো, আল্লাহ আমার উম্মত উম্মতিরা আপনার সঙ্গে দর্শন করে তারপর বিশ্বাস করবে। আমি 40 জনকে নিয়ে এসেছি, আল্লাহ আপনাকে দর্শন করব। আমার আল্লাহ বলছে, মুসা শুনবি না তা দেখ, তুই আমার একটু নিদর্শন দেখ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ 40 জন উম্মতের সঙ্গে করে নিয়ে দূর পারে গিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 70,000 পর্দার উপর থেকে জাররা পরিমাণ, সূচের আঘাত জাররা পরিমাণ আল্লাহ নূরানি ফোকাস ছেড়েছে। আল্লাহ যদি ছেড়েছে, তার পরে আল্লাহর এই নূরানি ফোকাসে নবী মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেল। 40 দিন আর 40 জন মারা গেল। আল্লাহ নবী আল্লাহ পাকের নূরে তাজাল্লি দুধ পান পুরে শর্মা হয়ে গেল। এ যুবকেরা, 40 দিন পরে নবী মুসা কালিমুল্লাহ জ্ঞান ফিরল। 40 দিন পরে নবী মুসা কালিমুল্লাহ উঠল। রব্বুল আলামিন আল্লাহ, তোমার দেখা হলো না, মনের স্বাদ মিটলো না, আমার সাথীরা মারা গেল। আবার আল্লাহ পাক জানিয়ে দিল, মুসা আমি বললাম সহ্য করতে পারবি না, দেখতে পাবি না। মুসা 40 দিন পর উঠে আবদার করছে, রব্বুল আলামিন আল্লাহ, আমি তো দেখতে পাই না, তবে একবার একটা কথা বলতে হবে। আল্লাহ আমার কাছে একবার বল, আমি আবদার করছি, আপনার সঙ্গে কে মোলাকাত করবে? আপনার কোন মাহবুব বান্দা মোলাকাত করবে? একটু আপনি বলুন না, আপনার সঙ্গে সাক্ষাৎ করবে কে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা, মুসা অন্য কেউ নয়, ওটা হলো আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সম্মুখে আসবে, আমি উম্মে হানির ঘর থেকে নিয়ে
নিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসব। রূহানি হালাতে সমস্ত নবী রাসূলকে একত্র করব আর সমস্ত নবী রাসূলরা ওখানে থাকবে, হাজির থাকবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পারমিশন দেব, জিবরাইল আযান দেবে, সমস্ত নবীরা মুক্তাদি হবে। আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম হবে। আমার নবী, আমার বন্ধু, আমার দোস্ত হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন ইমামতি করবে। সবাই নামাজ আদায় করবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না। তারপর আমার হাবিবকে নিয়ে আসবে। আমার হাবিবকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সাততম আসমান ভেদ ভেদ আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসবে। জিবরাইল আসার পারমিশন নাই, আমার সম্মুখে আসবে। কাওবা কাউসাইন আমার বন্ধুর সঙ্গে দেখা হবে একেবারে আমনে সামনে। কাওবা কাউসাইন সামনাসামনি দেখা হবে। আমার বন্ধু আমাকে দেখবে, আমি আমার বন্ধুকে দেখবো। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? না রে দেখবে, না রে দেখবে। আমার বন্ধু আমাকে দেখবে, আমি আমার বন্ধুকে দেখবো। আল্লাহর নবী বললেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী আমার জানিয়ে দিলেন, আমি আর আমার আল্লাহ এতটা দূরত্ব ছিলাম, যেমন ধনুক আর তীর যতটা পার্থক্য থাকে এতটা পরিমাণ আল্লাহ আর আমি, আমার নবী আর আমার আল্লাহ একসঙ্গে এত কাছাকাছি ছিল। জোরে বলুন। এবার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আমি তোমাকে রাত সাক্ষী করে পাঠাচ্ছি, যাও। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছিল সমস্ত নবীরা জিবরাইল মুখে আমি আল্লাহ আমার কথা শুনে, আমার বাণী শুনে আমার বান্দা বান্দির কাছে দাওয়াত দিয়েছে। হাবিব তোমাকে সামনাসামনি দেখে, আপনার সামনে দেখে আমি তোমাকে রাত সাক্ষী করে পাঠাচ্ছি, যাও। তুমি গিয়ে জমিনে গিয়ে বলবে, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে নিজের চামড়ার চোখে দেখে এসেছি। একটু জোরে বলো, আর একটু জোরে। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হাবিব আমি তোমার সাক্ষী দাতা করে, আমি তোমার বাশারাত দাতা করে, আমি আল্লাহ পাক খুশখবরি দেনেওয়ালা করে তোমাকে আমি পাঠাচ্ছি, যাও দুনিয়ার জমিনে গিয়ে বলবে, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীরা না দেখে জিবরাইলের মুখ থেকে কোরআন, জিবরাইলের মুখ থেকে শুনে আল্লাহকে দাবি, আল্লাহর হুকুমগুলো প্রচার করেছে। আল্লাহ বলে আল্লাহকে দাওয়াত দিয়েছে। হাবিব তুমি আমাকে দেখে গিয়ে দাওয়াত দেবে, আর কিয়ামতের ময়দানে তোমার উম্মত যতক্ষণ পর্যন্ত সাক্ষী দেবে না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ পাক তোমার উম্মতকে আমি ছাঁটাই বাছাই করে স্পেশাল করে যেই জন্য করে কিয়ামতের ময়দানে অতক্ষণ পর্যন্ত নবীদের এক কদম উঠবে না, যতক্ষণ পর্যন্ত হাবিব তোমার উম্মত সাক্ষী দেবে না অতক্ষণ পর্যন্ত নবীরা পা তুলতে পারবে না। তাফসীরের ভিতরে এসেছে, আল্লামা ইমাম বাইজিবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আটকে যাবে। কে আটকে যাবে? নবী নূহ। কওমের মানুষরা বলবে, নূহ আলাইহিস সালাম 950 বছরে দাওয়াত দিয়েছে। কত? 950 বছর দাওয়াত দিয়েছে। সবচেয়ে বড় আফসোসের বিষয়, নিজের ছেলে কেনান কলমা পড়ে। কি বললাম? নিজের ছেলে কলমা পড়েনি। কওমেরা সব এসে হাজির হবে। আল্লাহ আমাদের কাছে কোনো ডানাওয়ালা আসেনি, আমাদের কাছে কোনো রাহাবান আসেনি, আমাদের কাছে কোনো রাহাবান আসেনি। নবী নূহ ডাকবে, নূহ তোমার দায়িত্ব দিয়েছিল, আল্লাহ কি জানে না? সব জানে। ওরা তো বদমাইশি করছে, আল্লাহ জানে না? আল্লাহ পাক বললেন, নূহ তুমি তোমার আমি আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছিলাম তুমি কি আদায় করোনি? আল্লাহ পাক দরবারে বলল, আল্লাহ হ্যাঁ আমি দায়িত্ব আদায় করেছি। আমারে কত মারা মেরেছে, মেরে বস্তা ভর্তি করে ফেলে রেখেছে। লাইলা ওয়ান নাহারা
রাতে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, এত মারা মেরেছে, বিহুশ করছে, মারতে মারতে পাথর চাপা দিয়েছে, আবার উঠেছে, আবার আপনি বলেছেন আগে যে কাজ এখন সেই কাজ। আমি দাওয়াত দিয়েছি, জাতির মানুষ আমার উপর অত্যাচার করেছে, রেগে আমি বদ্ধ করেছি, 40 দিন পেলাবার হয়ে সব ভেসে গেছে। দাওয়াত দিইনি মানে বলছে আল্লাহ আমাদের কাছে আসেন। তখন বলবে আল্লাহ আমার একটা সাক্ষী আছে। কারা সাক্ষী? বলে আল্লাহ আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আলেমেরা আমার সাক্ষী। জোরে বলো, আর একটু জোরে বলো। আলেমদেরকে ডাকা হবে, আলেমরা হাজির হবে, হাজির হয়ে বলবে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, আফসোসের বিষয় নিজের বেটা কেনান কলমা নবী নূহকে অত্যাচার করেছে, পেলা মানে ভেসে গেছে। কমের মানুষেরা এক্সাম্পল দেবে। আচ্ছা আজকের একটা কেস চলছে, আর এই কেসের যদি সাক্ষী হিসাবে সেই ব্রিটিশ জামানার কোন মানুষের রাখা হয়, দেবে কি? মানবে কি? ওই যুগ আর এই যুগ পার্থক্য আছে। তারা বলবে আল্লাহ আমরা এসেছি, আমার কত পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের, ওরা কি করে জানলো আমাদের সাক্ষী? এই সাক্ষী মানি না। ওই সময় আল্লাহ পাক আল্লাহ দরবারে উম্মতি মুহাম্মদ আলাইহিস ওলামারা আল্লাহ দরবারে জানিয়ে দিবেন রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার যে কোরআন আপনি নাযিল করেছিলেন আপনার নবীর উপরে, রব্বুল আলামিন আল্লাহ ওই কোরআনের ভিতরে আমরা পড়েছি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলা ওয়ান নাহারা, রাতে দাওয়াত দিয়েছে, দিনে দাওয়াত দিয়েছে, একদিন না দুদিন নাই, 950 বছর দাওয়াত দিয়েছে। যদি এটা মিথ্যা হয় তাহলে আপনার কালাম মিথ্যা। ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেবেন আমার কালাম কোনোদিন মিথ্যা হতে পারে না, আর তোমরা মিথ্যা হতে পারো না, তোমরা যেটা বলছো ওটাও সঠিক, আমার কালামুল্লাহ ওটাও সঠিক। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অতএব ওই সময় দেখা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত বদমাইশদের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে ধরবে আর তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আমাদের সাক্ষী গ্যারান্টেড কিয়ামতের ময়দানে আমার আপনার এত দাম আল্লাহ পাক দিয়েছে, আমরা নিজেরা নিজের দাম বুঝি না। এ দাম বুঝি আমরা? যদি বলেন না আমাদের দাম আমরা বুঝি? হ্যাঁ, মুসলমান বলে দাবি করি, নিজের দাম আমরা বুঝি না। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঠিক না ভুল কথা? আল্লাহ পাক বললেন বান্দা সর্বপ্রথম তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল বরকতে বানাও, বাঁচাও, তোমার নিজের বংশের মানুষদের ফ্যামিলিদেরকে বাঁচাও, নিজে বাঁচাও এবং আহালদেরকে বাঁচাও। তারা হলো ঈমানদার যারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি জীবন যাপন করে এবং নিজের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ফিকির করে। যারা ঈমানদার হলো তারা। তার ভিতরে আমরা কারা? নিজের বিবিকে কোনোদিন নামাজের কথা বলেছি, নিজের বেটার কোনোদিন নামাজের কথা বলেছি, নিজের মায়ের কোনোদিন নামাজের কথা বলেছি, নিজের বোনের কোনোদিন নামাজের কথা বলেছি, নিজের ভাইয়ের কোনোদিন নামাজের কথা বলেছি। এটাই হলো কোরআনের সুন্নাত, এটাই ফরজ। আল্লাহ পাক জানিয়ে দিলেন বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ পাক 40 বছর পরে যখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর উপরে দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহ পাকের নবুয়ত দান করলেন, গারে হীরার উপরে গারে হীরা গর্তের ভিতরে জিবরাইল এসে আমার নবীকে বললেন ইকরা বিসমিল্লাহ পড়ো ইকরা। আল্লাহ নবীকে যখন বললেন পড়ো ইকরা, আল্লাহ নবী বললেন মানা কারিন, আমি পড়তে পারি না। আবার জিবরাইল পাজাবে ধরলেন বলছেন পড়ো ইকরা। আল্লাহ নবী বলছেন মানান কামান কারি, আমি পড়তে পারি না, পড়তে পারি না। আমি দুনিয়ার কোন স্কুলে পড়ি না, কোন কলেজে পড়ি না, ইউনিভার্সিটিতে পড়ি না। বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন আমি পড়তে জানি না। জিবরাইল আবার পাজা মেরে ধরলেন বলে পড়ো। আল্লাহ পাক আমার আপনার নবী যখন জিবরাইলের সঙ্গে আলিঙ্গন করলেন, এবার বললেন পড়ো আল্লাহর হুকুমে। আল্লাহর নবী আবার শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন কোরআন আয়াত নাযিল হলো, নবীর গায়ে এত জোরে জ্বর আসলো, নবী গায়ে হীরা থেকে আল্লাহ নবী কাঁপতে কাঁপতে বিশ্ব নবী হাবিবুল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পৌঁছে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আম্মা জান খাদিজার ঘরে পৌঁছে গিয়ে বললেন ও বিবি খাদিজা, কে যেন আমার সঙ্গে আলিঙ্গন করলো, আমাকে বললো পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও বিবি আমার উপরে চাদর চাপিয়ে দাও, জাম্বিলুনি 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 চাদর চাড়িয়ে দাও। আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজা চাদরটা চড়িয়ে দিল। বলছে কি ব্যাপার? বলে এখন আমার সম্মুখে আছে। আম্মা জান খাদিজা বড় চালাক চতুর মহিলা ছিলেন। আম্মা জান খাদিজা বললেন ও আমার প্রাণের স্বামী, তোমার উপরে এমন কোনো অসুবিধা হবে না, তুমি কারো দুশমন নও, তুমি এতিমের সহযোগিতা করো, গরিবের পাশে দাঁড়াও, অসহায় সহযোগিতা করো, তুমি কমজোরের পাশে দাঁড়াও, আল্লাহ পাক তোমার রহম করবে। আল্লাহ নবীকে বোঝালেন। এবার বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঠক 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 করে কাঁদছে আর বলছে বিবি খাদিজা, এখন আমার সম্মুখে ওই যে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি, বিশাল আকারের চেহারা। আম্মা জান খাদিজা চিন্তা করলো কি ব্যাপার, যদি ফেরেশতা হয় আর যদি শয়তান হয় পার্থক্য করা যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পা এমন করে পায়ের মোজাটা খুললেন, খোলার পরে দেখা গেল এমন করে একটু উঁচা করলো, গোড়ালিটা দেখা গেল, সঙ্গে সঙ্গে চলে গেল। বলছি ইয়া রাসূলুল্লাহ আর কি দেখা যাচ্ছে? বলছে না 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 দেখা যায় না। কি ব্যাপার, কি করলেন? যেটা অন্য কোনো নয়, শয়তান হতো তাহলে ভালোভাবে দাঁড়িয়ে থাকে, কিন্তু না, ফারিস্তা বেপরদা হয়ে গেছে, এই জন্য আর নাই চলে গেছে। আল্লাহ নবীকে চাদর চাপিয়ে দিয়ে নিজের চাচা ছিল তার কাছে পৌঁছে গিয়েছে। ছুটে 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 গিয়ে বললেন ও চাচা, আগের বারে আমার দুটো স্বামী হারিয়েছি, শাঁখা চুড়ি ভেঙে দিয়েছি, আর চুড়ি ভাঙতে চাই না, কি ব্যাপার আমার, কি ব্যাপার, কি ব্যাপার আমার স্বামীর উপরে এমন হলো? এক ব্যক্তি পাহাড়ে গাড়ে হীরা এসে বললো ইকরা পড়ো। আমার স্বামী বললো বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এটা কি ব্যাপার? বিস্তারিত বিবরণ করলেন। বলছে তোমার স্বামী ইনি হলেন আখিরি জামানার নবী, বিশ্ব নবী। আল্লাহুম্মা मोहब्बत अल्लाहुम्मा
حماد دله حماد دله سے سینے میں گئے میں آؤں میرا دل مدینے میں ہے ادھر جنت میں ایسی خوشبو نہیں جیسی خوشبو نبی کی پسینے میں ہے اللہم صلی علی ہے نظر میں جمالے ہے نظر میں جمالے حبیب خدا ان کی تصویر سینے میں موجود ہے گارے ہیرا پر چمکائے جو نور خدا آج امت کی سینے میں موجود ہے اللہم صلی علی ঘেমে গেছেন বাবজি এসে গেছে কাছাকাছি 10 মিনিট ভিতরে চলে আসবে কি বললাম আর 10 মিনিট কোন কথা বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হলেন কোরআন নাযিল হলেন মনে তৃপ্তি দিলেন যে কথা বলতে গিয়ে আমি এসে একটার সঙ্গে আরেকটা জুড়ব বলেছিলাম নবী নবুয়ত পেলেন আল্লাহ পাক ঘোষণা করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন হাবিব সর্বপ্রথম তোমার বংশের মানুষদেরকে ফ্যামিলিদেরকে আহালদেরকে তুমি দাওয়াত দাও ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন তোমার আওয়াজ দাও তোমার আত্মীয় স্বজনদেরকে তোমার মুরব্বিদেরকে তুমি কলমা দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাত